ভাইয়া অনেকবার যাওয়া হয়েছে, ওসির কাছে যাওয়া হয়েছে, ওসি আমাদেরকে কোনো পাত্তাই দেয় নাই। উনি বলে যে এটা আপনাদের এসব ঠিক নাই। বাচ্চা মারা গেছে কবে? কালকে সন্ধ্যা 7টায়। আমার শ্বশুর, তার ছেলে, তার বউ, হ্যাঁ এরই মাসে এরই বাবা। আমি একবার নিঃস্ব করি, আমার কিচ্ছু নাই, মানুষের কামড়ে ভাত খাই। আমার অনেক দিন ধরে সবাইকে চালাইতেছে, আমার জামাইরে মারে, আমারে মারে, আমার ছেলেরে মারে, আমার মাইয়ারে মারে, সবাই মারে, মানে শেষে আমার নাতির মার্ডার করছে বুঝছো। আর এদের বিচার আপনারা সুস্থ বিচার যেটা এটা করে দিবেন। আমার এত সুন্দর নাতি আল্লাহ গো, কেডা খুন করছে গো, রবিকে খুন করছে। বুড়াটা হাতের বাড়ি হয়েছে আল্লাহ গো। আমি ছোট বয়সে গেছি, আমি কি বলছি তুমি কাটো না, পরে মনে করেন যে স্যার আমার থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে আমি না করছি আমার মারতেছে তোর বাবার এখানে কি আছে না আছে, মনে করো আমি এখানে বসে ছিল, দূর দিয়ে গেছে আমার ওই গেছে পানি দিছে, পানি দেওয়ার পরে পেটে লাগতে দিছে তার পোলা, তারপরে তার বউ ছিল আর তার বউ আর মনে করে যে আমার বউয়ের অনেক লাগতেছে, তারপরে সে ঘুরে এসে আমার বউ 3-4 বছর পরে গেছে গা, পরে যাওয়ার পর আমার ফিরাইতে গেছিল, লাস্টে একটা বাড়ি দিছে আমার মাথায়, ওইটা ফিরাইতে গেছে তোর পেটে লাগছে বাড়ি না স্যার। সবচেয়ে প্রথম কথা হলো যেটা, আমি আমার সন্তানের সুস্থ বিচার চাই আপনাদের কাছে। আমরা গরিব হইলাম, তাই আমরা বলে কোনো সুস্থ বিচার পাইতাম না। 3-4টা পার্টার করলে বলে ওর কোনো কিছুটা আইতো আর চাইতো না। ও আওয়ামী লীগের নেতা দেখে কি আমরা কি সাধারণ শ্রমিক দেখে কি আমাদের কোনো প্রাপ্য কোনো বিচার নাই। ও মানে রফিকের পোলা, রফিকের মামা শ্বশুর আমার পেটে এখানে লাথি দিয়া পেটের মাঝে ব্লিডিং যায়, কি অবস্থা, 5 পেট রক্ত লাগছে আমার সন্তানটা তো আমার কোনো কিছু করে নাই, সন্তানে কোনো কিছু করে নাই। আমিও প্রথম যাই নাই, প্রথম ওরা দাও নিয়ে, লাঠি নিয়ে, চল নিয়ে, সব নিয়ে এইসব হাসবেন্ডে মারার চেষ্টা করতেছে। তাও আমি বাসায় থেকে বলতেছি যে আরে এটা ফালায় দাও, করে দাও যাতে না মারে। পরে আমি গেছি, কি করলাম, আমার হাজবেন্ডে যদি মারলে আমি নিঃস্ব হয়ে যেতাম না। আমার একটা ছোট 18 মাসের একটা বাচ্চা আছে, এই জন্য করে আমি না পাইরা এই গেট পর্যন্ত দিচ্ছি, গেটের মুখে। তারপরে ওইখানে ফালে আমার যেরকম পাইছে মারছে। আমার শ্বশুর বাড়িতে ছিল না, কেউ বাড়িতে ছিল না, আমার শাশুড়ি তো হার্টের পেশেন্ট, তারাও তো গেছে হাতে, আমার হাতে ভারী লাগছে। আর আমার কোমরে লাথি দিচ্ছে, পেটের বাচ্চা ফেলাই দিব, পেটের বাচ্চা ফেলে তার জমিনের বাড়ি, সেই বাড়ির এই কারণে পেটের বাচ্চা ফেলে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিব। এই কারণে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আমার সন্তানের বিচার চাই। সব জিনিস সিদ্ধান্ত নেওয়া লাগে। আসলে এরা খুব ভালো লোক, এরা গরিব লোক, এদের পাশে এর বাড়ি। ওই নেতা মিটাতমি বহুদিন করতেছে, মানুষের নির্যাতন করতেছে, এরা মাস পরেই এর সীমানালে ডাকাডাকি করে, এরা গেলে করে মারপিট করে। এখন সেদিন আমার কইতেছে কাকু এই যে মার বলে মারলো, আমি তো বাবার বাড়িতে ছিলাম, দুপুরে আয়া দিয়ে গেছে। কি রাজনীতি করে সে, কোন দলের সাথে? আগে আওয়ামী লীগের রাজনীতি করতো আর মানুষের নির্যাতন করতো। আমি তো এর নামে মতো হয় 15-20টা মামলা দিচ্ছি, ওখানে আমার মামলাও কয়েকটা আছে কোর্টের মধ্যে দুপুরে। আমার যিনি হচ্ছে আমার ভাইয়া, মানে আমার ভাবির অবস্থা করছে, তার জন্য দায়ী হচ্ছে আমার চাচা হই উনি, আমার বাপের চাচা তো ভাই, আমার চাচার তো চাচা। তো উনি আমার বাবা লাগাইছে, বাঁশ কাটতে আসছিল, ওইটা যখন কাটতে গেছে আমার ভাই আসতেছিল, বলছে যে তুমি বাঁশ কাটতেছে কেন? ও বললো যে বাঁশ কাটবো না তো কী করবো, আমার জায়গা, ওনার জায়গা উনি দাবি করে, কইরা হচ্ছে ওনার আর কোনো কথা রিপ্লাই শুনে নেই, আইসা ওনার মারধর শুরু করছে। তো আমার ভাবি যখন রক্ষা করতে গেছে, আমার ভাইয়ের বউ, তখন উনি হচ্ছে ওকেও মারধর করছে, এলোপাথারি লাঠি ঘুষি লাঠি দিয়ে অনেক মারছে। উনি, ওনার ছেলে, ওনার বউ মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ওনার ব্লিডিং শুরু হয়ে গেছে, কারণ আমার ভাবি ছিল 8 মাসের গর্ভবতী।
পরে আমরা একটা হচ্ছে চিকিৎসার জন্য শ্রীপুর নিয়ে গেছি, শ্রীপুর সরকারি হাসপাতালে। ওইখান থেকে ওনারা ময়মনসিংহ ট্রান্সফার করছে, মানে রেফার করছে। রেফার করার পর ওই সার্টিফিকেট নিয়ে আমরা থানায় গেছি অভিযোগ করার জন্য। ওনারা কোনো অভিযোগ নেয় নাই, ওনারা বলছে আপনারা চলে যান, আমরা পরে দেখব। তারপরও যোগাযোগ করা হয়েছে, সেদিনও আসেনি। তারপরে দিন আসতে এসে ওনারা বলছে বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে শিশু মার্ডারের মামলা হবে। ওনারা এই কথা বলছে, বলে তদন্ত করে গেছে। যাওয়ার পরে ওনাদের কোনো খবর না, অনেকবার যোগাযোগ করছি, বলছি। ওনারা বলছে যে চিকিৎসা করবে ডাক্তার, আমাদের সাথে কেন যোগাযোগ করেন? আমাদেরকে পুলিশরা দমক মারে, ফোন দিলে এসব কথা বলে থানাতে। বলার পর বাচ্চাটা মারা গেছে কবে? বাচ্চাটা মারা গেছে আগামীকাল, মানে গতকাল? হ্যাঁ গতকাল সন্ধ্যা 7টায় মারা গেছে। আমার ভাবির অবস্থা খুবই খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিল, সরকারি হাসপাতালে। রক্ত লাগছে ওনার হচ্ছে 1 ব্যাগ রক্ত দেওয়ার পর ওনার কন্ট্রোল হয় নাই। তারপর আরও 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, একদম মানে লো প্রেশার, ওনার প্রেশার নাই। পরে ওর মা হচ্ছে মেয়ের অবস্থা দেখে ওনার বলছে যে আমরা হচ্ছে সিজার করবো, আমরা আগে মেয়েরে বাঁচাবো, এটা বলে ওনার প্রাইভেটে নিয়ে গেছে। নিয়ে যাওয়া ওনার সিজার করছে। সিজার করার সাথে সাথে মার অবস্থা খারাপ, বাচ্চার অবস্থাও খারাপ। খারাপের পর বাচ্চারে নিয়ে আইসিইউতে ভর্তি করাইছি আমরা সরকারি হাসপাতালে। বাচ্চার নাক মুখ দিয়ে রক্ত আসা শুরু করছিল, ভর্তি করাইছি। 2 দিন থাকার পর বাচ্চা কালকে সন্ধ্যা 7টা বাজে মারা গেছে। মারা যাওয়ার পর আমরা ডেড বডি নিয়ে থানায় গেছি, যাই কোনো অভিযোগ পাইনি।